ইন্ডিয়ান রাজনীতি মানে হিন্দু মুসলমানের রাজনীতি, মুসলমান ঘৃণা, মুসলমানের গায়ে দাগ লাগাই দেওয়া, বিদ্বেষ ঘটানো, এটা দিয়ে মোদি টিকে আছে। এটা মোদি, বিজেপি, আরএসএস সবার রাজনীতি হচ্ছে, এটা হচ্ছে ভিত্তি। আর সেই ভিত্তিটা ছড়িয়ে চলে আসছে একেবারে ক্রিকেট খেলা পর্যন্ত। আপনারা জানেন আমাদের মুস্তাফিজ ক্রিকেটের বোলার। ইন্ডিয়াতে যে ক্লাবগুলোর ক্রিকেট খেলার প্রতিযোগিতা চলছে, ক্লাব মানে রাজ্যগুলো, আসলে বেসিক্যালি ক্লাব না, রাজ্যের বিভিন্ন রাজ্যের প্রতিযোগীরা পরস্পর সাথে পরস্পর খেলতেছে। সেখানে তারা কলকাতার একটা ইয়েকে নিচ্ছে, কলকাতার নাইট রাইডার ক্লাব ইয়েকে নিচ্ছে, আমাদের মুস্তাফিজকে নিচ্ছে। এখন মুস্তাফিজ নামে মুসলমান, এটা বিরাট ইস্যু হয়ে গেছে। এটা উস্কানি দিতে 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 ফাইনালে নিয়ে আসছে। আজকে সকালের খবর হলো কলকাতা নাইট রাইডার্সকে বলে দেওয়া হয়েছে তুমি মুস্তাফিজকে খেতে দাও। আচ্ছা, এখানে শব্দটা বড় ইন্টারেস্টিং। আজকে খবরটা ছাপা হয়েছে এই ক্লাবগুলো ক্রিকেট খেললেও এগুলো আবার পারমিশন নিয়ে খেলতে হয়, মানে ইন্ডিয়ান ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পারমিশনে হয় এটা। এবং যেহেতু বাংলাদেশের প্লেয়ার নেবে, ফলে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডও আবার মুস্তাফিজকে অনুমতি দেয়। এই প্রেক্ষিতে হয় জিনিসগুলো। তো আজকে সকালে ইন্ডিয়ান ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সেক্রেটারি বরাত দিয়ে এই খবরটা ছাপা হয়েছে যে তারা বলেছে নাইট রাইডার্সকে যে 2026-এর দল থেকে, নাইট রাইডার্সের দল থেকে যেন মুস্তাফিজকে, এখানে শব্দটা ইউজ করছে ছেড়ে দেওয়ার নির্দেশনা। ছেড়ে দেওয়া মানে কি না, এটা বুঝিস যেটা একটা নিলাম হয়েছিল, নিলামে যেই প্লেয়ারের দল যে নিয়েছিল সবচেয়ে বেশি দাম দিয়ে, সেই পেয়েছে সেই প্লেয়ারকে, এরকম একটা ধারণা আছে। তা ছেড়ে দেওয়া, বাদ দিয়ে দেওয়া বললে তো বেটার হতো। এনিওয়ে, যে কোনো কারণে হোক দিয়েছে তারা। কিন্তু এটার অজুহাতটা বড় অদ্ভুত আর কি। অজুহাতটা হলো ইন্ডিয়ান একটা আঞ্চলিক মুসলমানদের সামাজিক না ধর্মীয় গোষ্ঠী, তারা নাকি আপত্তি দিয়েছে। আপত্তিটা কি সেটা আরো ইন্টারেস্টিং। আপত্তিটা বলতেছে বাংলাদেশে হিন্দু নির্যাতন হয়েছে, তাই বাংলাদেশের মুসলমান মুস্তাফিজকে আমরা নিব না। সেটা আবার বলতেছে ইন্ডিয়ার একটা মুসলমান গোষ্ঠী। কি কাণ্ড কারখানা! তার মানে এটা বোঝাই যাচ্ছে যে নামে মুসলমান গোষ্ঠী হইলেও সে আসলে মোদির কোন গোষ্ঠী। আবার কোন একটা আরো কে জানি এটা বলেছে, কোন রাজনৈতিক দল হুমকি দিয়েছে, কোন রাজ্যের রাজনৈতিক দল, এটা না হলে তারা ক্রিকেট খেলার মাঠে ঢুকে পড়বে। এগুলো খুব সহজ, বাংলাদেশে এগুলো করা যায়, এটা কোনো ব্যাপার না। আপনি 100 লোক ঢুকাই দিলেন, লোক ঢুকাই দেওয়া মানে তো এটা গ্যান্দামে লাগাই দিলেন, খেলা হবে তার সেখানে। মানে খেলার জিনিসটাকে আপনার ধ্বংস করতে চাইলে আপনার বহু কিছু পথ আছে, এটা কোনো ব্যাপার না, নতুন কিছু ব্যাপার না। এনিওয়ে, মূল বিষয়টা হলো দেখেন, বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে। আচ্ছা, মোদির দেশে কি মুসলমান নির্যাতন হয় না? তা আমরা কি মুসলমান নির্যাতনের জন্য আজকে এটা ভেঙে দেবো, কালকে এটা ভেঙে দেবো, এটা করতে থাকবো? এরকম চলতে থাকবে? এবং সেক্ষেত্রে ইন্ডিয়ানদের বেলায় মুসলমান নির্যাতনের সংখ্যা কি বেশি হবে না? এই যে ইভেন এখনো তো চলতেছে বিভিন্ন রাজ্যে, বিশেষ করে দিল্লিতে, সামনে ইলেকশন, দিল্লিতে বিভিন্ন বস্তিতে যাচ্ছে গিয়ে কেউ বাংলাদেশি কিনা। প্রথম কথা হলো মুসলমান হলে তাকে বাংলাদেশি বলা হচ্ছে, এটা হচ্ছে প্রধান কথা। এখন সে যদি বিহারের মুসলমান হয় অবশ্যই বাংলাদেশি, এটা কমন। মোবাইল ধরতেছে তার পিঠে দিয়ে বলতেছে আমার কাছে যন্ত্র আছে, তুমি হিন্দু না মুসলমান আমি জানতে পারবো, এবং তুই বাংলাদেশি কিনা আমি জানতে পারবো। এইটাও নিয়েও আজকে বাংলাদেশি অনেক পত্রিকায় রিপোর্ট করেছে। তাহলে ইন্ডিয়াতে যে এগুলো চলতেছে, মুসলমান বিদ্বেষ বা মুসলমানদেরকে স্কেপগোট করা, বা তাদের কান দিয়ে তাদেরকে হয়রানি করা, তো এগুলো নিয়েও তো আমরা নানান কিছুতে অজুহাত তুলতে পারি। এগুলো কি চলতে থাকবে? মোদি বলতে চাচ্ছে যেগুলো চলবে কি চলবে না পরের ব্যাপার, আমার এখন ইলেকশন সামনে, ভাই আমাকে এটা করতে হবে। ইন্ডিয়ায় বাংলাদেশে হিন্দুদের নির্যাতন হচ্ছে, ইন্ডিয়ান হিন্দু তো বসে থাকতে পারে না।
বুঝতেছেন না যে এটার জন্য এখন বাংলাদেশও তো ইন্ডিয়ার বিরুদ্ধে একই অভিযোগ দিতে পারে। ঠিক যেমন আপনারা দেখেছেন যে গত 2 সপ্তাহ আগে এইবারকার বড়দিনে 25শে ডিসেম্বর খ্রিস্টান কমিউনিটির মধ্যে 60টা কমিউনিটিতে হামলা হয়েছে। সেইটা উপলক্ষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এটার আপত্তি জানায়, বিরোধিতা করে, নিন্দা জানায়, বিবৃতি দিচ্ছে। তো এটা তার মানে নিন্দা করার ভিতরে আটকে থাকবে না। হিন্দু নির্যাতন হচ্ছে বাংলাদেশে, তো ইন্ডিয়াতে চুপ থাকতে পারবে না। তাহলে আমরাও এবার ইন্ডিয়াতে যে কোনো কমিউনিটির উপর নির্যাতনের বিরুদ্ধে আমরাও সোচ্চার হতে থাকবো। তাহলে মোদি সেই দিকে আমাদেরকে ডাকতেছে। তারপর আরেকটা ফ্যাক্টস আছে, কলকাতা নাইট রাইডার্স, এটা শাহরুখের ইনভেস্টমেন্ট আছে। শাহরুখ মুসলমান, দেখেন ডাবল অপরাধ তাদের। তাহলে এখন মোদি এই যে নতুন রাজনীতি খুলতেছেন, যে বাংলাদেশে নির্যাতন হলে, হিন্দু নির্যাতন হলে তাদেরকে নিয়ে একটা উচিলা বার করতে হবে। এটাকে উচিলা বার করে তাদের ইলেকশনের সামনে আসাতে তারা এটাকে হিন্দু মুসলমান ইস্যু বানায় বলবে যে হিন্দু ভোটাররা যেন বিজেপিকে ভোট দেয়, তারা হিন্দু স্বার্থ রক্ষা করবে, বিদেশেও হিন্দু স্বার্থ রক্ষা করবে। এইটা হচ্ছে তাদের রাজনীতি, এবং এই রাজনীতির কৌশল নিয়ে তারা আগায় যাচ্ছে। বিজেপিকে এইবার বারে বারে জিতানোর কৌশল হিসেবে এটাকে ব্যবহার করবে। তো সম্ভবত এখন যেটা হবে, আমাদেরকেও এই প্রসঙ্গে পদক্ষেপ নিতে হবে যে ইন্ডিয়ান কোনো কেউ বাংলাদেশের কোথাও যদি যুক্ত থাকে, তাদেরকেও বলতে হবে যে ইন্ডিয়াতে মুসলমান নির্যাতন হচ্ছে, সেই জন্য ভাই তুমি যাও গা। তাহলে এই নতুন যে ডিগিং, এই আন্দোলনটা এই যে খোরাখুরি করতেছে মোদি সরকার, এটার পরিণতি এদিকে যাবে বলে আমার কাছে মনে হচ্ছে। তাই